নমস্কার। আজকের এই ঝড়ের মোকাবিলা নিয়ে বা এই দুর্যোগ পরিস্থিতিকে কেন্দ্র করে আমরা কীভাবে সুন্দরবন এলাকায় বেঁচে থাকবো সে নিয়ে যে যে একটা সচেতন শিবির আয়োজন করা হয়েছিল, এই সচেতন শিবিরে আমি নিজেকে যুক্ত হতে পারে ভীষণভাবে ধন্য মনে করছি। কারণ এখানে আমি আমার নিজের যে মতামত, আমার যে একটা কথা বলার যে অধিকার আছে, যে আমি সুন্দরবনবাসী হিসাবে এখানে আমার জন্মভূমি, এখানে আমার চাষবাস, এখানে জীবন জীবিকার পথ, সেই হিসাবে যে একটা জলবায়ুর যে পরিবর্তন হয়েছে, সেই জলবায়ুর পরিবর্তনের জন্য এই এলাকায় যে বারবার বিধ্বংসী ঝড় বন্যার কবলে পড়ে আমাদের জীবন জীবিকার পথ হারিয়ে যেতে চলেছে, তার জন্য যে সহনশীল পরিবেশ কিংবা কীভাবে এখানে আবার নতুন করে পরিবর্তন এনে এই জলবায়ু পরিবর্তনের সাথে সাথে নিজেকে মানিয়ে নেওয়া, সহিষ্ণুতা সৃষ্টি করে এই এলাকায় সেই ধরনের চাষবাসের ব্যবস্থা করা, সেই ধরনের পরিবেশ সৃষ্টি করা, এই নিয়ে যে একটা ব্যাপক আলোচনা এবং বিভিন্ন মানুষের মতামত এখানে উঠে এসছে। আমি নিজেও আমার ব্যক্তিগত মতামত পোষণ করেছি সেখানে, যে কী করলে আমরা এখানে বাঁচতে পারবো। তো সেখানে অনেক কিছুই পরিকল্পনা, সবচেয়ে বড় পরিকল্পনা যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, সেই বিশ্ব উষ্ণায়নের ফলে সব কিছু সমস্যা, যে সমস্যাগুলো এই জলবায়ু পরিবর্তন এনে দিচ্ছে বিশ্ব উষ্ণায়ন, সেই বিশ্ব উষ্ণায়নকে আটকাতে হবে। তার সবচেয়ে বড় একটা করণীয় আমাদের মানুষ হিসাবে যে ম্যানগ্রোভ সৃষ্টি করা, অর্থাৎ বনসৃজন তৈরি করা, গাছ লাগানো এলাকায়, এবং সুন্দরবন এলাকার যে বিভিন্ন চর রয়েছে সেখানে গাছ লাগানো, এবং নদীবাঁধের গায়ে গাছ লাগিয়ে নদীবাঁধকে রক্ষা করা। তার ফলে যে জলপ্লাবন হচ্ছে, নোনা জল এলাকায় ঢুকছে, সেটা অনেকটা রোধ করতে পারবো, এবং ঝড়ের যে ব্যাপক গতিবেগ, সেই গতিবেগকে আমরা রক্ষা করতে পারবো গাছ লাগিয়ে। এই ধরনের বহু মতামত আমি এখানে পোষণ করতে পেরেছি, এবং সহমত পোষণ করে সবাই একত্রিত হয়ে আমরা এই শপথ গ্রহণ করছি আজকের দিনে, যে আগামী দিনে আমাদেরকে এই সুন্দরবনে এই জলবায়ু পরিবর্তনের সাথে সাথে যদি বাঁচতে হয়, তাহলে আমাদেরকেও সেইভাবে তৈরি হতে হবে, প্রত্যেককে সচেতন হতে হবে, এবং মুখে নয় কাজে করে সেটা দেখিয়ে আমাদেরকে এই জন্মভূমিতে আবারও বেঁচে থাকতে হবে। আমাদের যে আগামী প্রজন্ম রয়েছে তাদেরকেও বাঁচতে হবে। এই কথা বলে আমার এই ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। আবারও নমস্কার।